সত্যি আমরা যদি প্রেজেন্টেবল থাকতে চাই তাহলে আমাদের স্কিনের যত্ন করা খুব দরকার। আর স্কিন কখন ভালো থাকবে? যখন আমাদের পেট ভালো থাকবে তখন স্কিন ভালো থাকবে, তাই না? তা আমাদের এজিংয়ের সাথে সাথে আমাদের একটা সাইন চলে আসে। তো এই সাইনটা যাতে না আসে, দেরি করে আসে, তার জন্য আমাদের কি কি যত্ন করা দরকার? এক তো আমাদের পেটকে ভালো রাখতে হবে, এক আমাদের স্কিনকে। তো পেটকে ভালো রাখলে কিন্তু স্কিনটা ভালো হয়ে যাবে। আর তার সাথে সাথে যদি আপনি এই গরমকালে মেকআপ করতে না চান, নো মেকআপ লুক নিতে চান, তাহলে কিন্তু স্কিনকে যত্ন করা খুব দরকার। আমি একজন টিচার, ভীষণ কাজ, ভীষণ ব্যস্ত, কিন্তু আমি কিছু প্রোডাক্ট মোদি কেয়ার ইউজ করছি। আর সেখান থেকে আমি ইউজ করে খুব ভালো রেজাল্ট পাচ্ছি। আমি এই প্রোডাক্টটা ইউজ করে যেমন দেখাচ্ছি আপনাদের, ফরএভার গ্লো ফেস ওয়াশ, এর সঙ্গে টোনার আছে, এর সঙ্গে আপনার ফেস ওয়াশ, টোনার অ্যান্ড লোশন, এই তিনটি প্রোডাক্ট আমি যথারীতি আমি ইউজ করছি। কি আমি চর্চা করব অ্যান্টি এজিং অ্যান্ড স্পট কী করে রিমুভ হতে পারে, আর কি করে আপনি নো মেকআপ লুকে আসতে পারে, আজকে এই বিষয়ে আমি চর্চা করব। তাই এই ভিডিও কি করে আমরা নো মেকআপ লুকে থাকতে পারি, একটা ভালো রকম লুক। আর সেই নো মেকআপ লুক মানে লাইটনেস থাকবে, কোনো চটচটে ভাব থাকবে না, কিছু ময়শ্চারাইজার, এমন কিছু ফেস ওয়াশ, এমন কিছু ডে লোশন, এমন কিছু ক্রিম ব্যাপারে আমরা আজকে চর্চা করব। তাই এই ভিডিও আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেবেন। চলুন আমি আপনাদের একটা স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ কী করে এই প্রোডাক্টটা আপনি ইউজ করতে পারেন আর আপনার কি রেজাল্ট হতে পারে। এই ফরএভার গ্লো প্রোডাক্টটি আমি অনেককেই রেকমেন্ড করেছি অ্যান্ড তাদের রেজাল্ট সুপার রেজাল্ট পেয়েছে। তাই আই হোপ আপনিও এই প্রোডাক্টটা ইউজ করার পর অবশ্যই রেজাল্ট পাবেন। আজ আমি মোদি কেয়ার অ্যান্ড মোদি অয়েল থেকে কিছু প্রোডাক্ট সম্বন্ধে চর্চা করব, যেখানে আমরা কি করে এজিং অ্যান্ড ডার্ক স্পট কী করে রিমুভ করতে পারি সেই বিষয়ে আজকে চর্চা করব। ইউজ করার আগে আমাদের জেনে নিতে হবে আমাদের স্কিন কী ধরনের। আমি যদি আমার স্কিনের ধরনটা জেনে নিই তাহলে খুব সহজ হবে প্রোডাক্টটা ইউজ করতে। যে আমাদের স্কিনটা 3 ভাগে বিভক্ত। আমরা সবাই জানি স্কিন ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট মাল্টি লেয়ার অর্গান। আর আমাদের স্কিন মূলত 3 ভাগে বিভক্ত। প্রথম স্কিনের যে লেয়ার আউটার সাইড, বাইরের দিকটা, সেটা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস আমাদের বডিকে মানে হচ্ছে ফাংশন অ্যাজ এ প্রোটেক্টিভ সেল ফর দ্য বডি। আমাদের এপিডার্মিস যে লেয়ারটা সেটা বাইরের দিকের লেয়ার। অ্যান্ড সেকেন্ড ডার্মিস, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন? কারণ এটা আমাদের স্ট্রেংথ আর আমাদের ফ্লেক্সিবিলিটিকে বজায় রাখে। থার্ডলি হাইপোডার্মিস। আর এই হাইপোডার্মিস সব থেকে তলার অংশ, আর এটা এখানে ফ্যাট সেল থাকে, আর এটা স্কিনের পক্ষে খুব গুরুত্বপূর্ণ। দেখুন 30-এর কাছাকাছি এপিডার্মিস লেয়ারটা ভালো আছে, তারপরে যখন 40-এ গেলাম কিছু চেঞ্জ হলো, অ্যান্ড 50-তে যখন গেলাম তখন আরও কিছু চেঞ্জ হলো। এবার আমরা দেখে নিচ্ছি আমরা আর কি কি প্রবলেম ফেস করছি। ন্যাচারালি স্কিনের মধ্যে যে এক ন্যাচারাল জলীয় ভাব থাকে সেটা নষ্ট হয়ে যায়, তারপরে এক ড্রাইনেস চলে আসে, এর সাথে সাথে ইচিং হয়, তারপরে চোখে নিচে পাফিনেস হয়ে যায়, তারপরে রেডনেস হয়ে যায়। এই সারা সমস্যাগুলো কী করে আমরা দূর করতে পারি আজকে আমি পরে চর্চা করব। এবার দেখে নেব আমাদের স্কিনটা কত ধরনের। এবার দেখে নেব কী কী কারণে আমাদের স্কিনে এফেক্ট আসছে। প্রথম হচ্ছে লাইফস্টাইল। আমাদের লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। রাতের বেলায় দেরি করে ঘুমোনো, তারপরে সারা রাত ধরে মোবাইল দেখা, তারপরে ডায়েটে খাওয়া দাওয়া ঠিকমতো করছি না, আর তার সঙ্গে 2 নম্বর হচ্ছে স্ট্রেস। স্ট্রেস তো আপনি যদি স্টুডেন্ট থাকে, আপনি যদি জব হোল্ডার, যে কেউ পরিস্থিতি হোক, সকলের কাছে এখন স্ট্রেস আছে। অ্যান্ড পলিউশন, আমরা সব পলিউটেড এরিয়াতে থাকছি। তারপরে ডায়েট আমরা ঠিকমতো নিচ্ছি না, প্যাকেট ফুড নিচ্ছি, অ্যান্ড ইউভি রেজ সেটাও আমাদের এফেক্ট করছে। এবং আমরা যে ক্রিমটা ইউজ করছি ওটা কেমিক্যাল যুক্ত। এত ঠিক আমাদের স্কিন অ্যাকর্ডিং টু স্কিন আমরা প্রোডাক্টটা ইউজ করতে পারছি না, এত বুঝতে পারছি না হার্স কেমিক্যাল আছে সেই প্রোডাক্টের মধ্যে। এই সমস্ত কারণে আমাদের স্কিন সেন্সিটিভ হয়ে যাচ্ছে, তার ফলে আমাদের স্কিন ড্যামেজ হচ্ছে। প্রথমে দেখা দিচ্ছে পিগমেন্টেশন, তারপরে অ্যাকনে, এর আর্লি এজিং, তাই না? কম বয়সে এজিং চলে আসছে, আর ড্রাই লাইন্স,
এত আবহাওয়া, এত গরমকাল পড়ে গেছে, ওই ওয়েদারের জন্য ড্রাই লাইন্স চলে আসছে। অ্যান্ড আপনার যেমন স্কিন আমাদের পুরো শুষ্ক হয়ে যাচ্ছে, রেডনেসও চলে আসছে, অ্যান্ড রিঙ্কেল অটোমেটিক্যালি চলে আসছে। এই সব যে আমাদের স্কিনকে ড্যামেজ করছে, তাই আজকে পিগমেন্টেশন, আর্লি এজিং, রেডনেস, রিঙ্কেলস, এইসব ব্যাপার নিয়ে আজকে আমি চর্চা করব। আচ্ছা, আপনি একটা কোশ্চেনের উত্তর দেবেন। ক্যান ইউ গেস? আপনি মনে করতে পারেন লাস্ট টাইম আপনি যখন বিয়েবাড়ি গেলেন, এত কোনো বার্থডে পার্টিতে গেলেন, এত কোনো রিলেটিভস এর বাড়িতে গেলেন, আর তখন কেউ আপনাকে কমপ্লিমেন্ট করলো যে আপনার স্কিন খুব গ্লো করছে, কি মনে করতে পারেন? অথবা আপনার স্কিনটা না ডাল হয়ে গেছে, এরকম কেউ কমপ্লিমেন্ট করেছে কি? অথবা আপনি লং টাইম কাজ করছেন, এত স্ট্রেস নিচ্ছেন কোনো ব্যাপারে, কিংবা পলিউশন এরিয়াতে আপনি বেশিরভাগ থাকছেন, ওখানে কাজ করছেন, তো সেখানে আপনার যে স্কিনটা ডাল হয়ে গেছে, তো এরকম কেউ কমপ্লিমেন্ট করেছে কি? যেমন ধরুন ডালনেস, আপনি যে কোনো ক্রিমই মাখুন না, এক ডালনেস দেখা দেয়, ইয়া তো পিগমেন্টেশন থেকেই যায়, ওটা ছাড়েই না, ইয়া তো ফাইন লাইন্স আর ড্রাইনেস, মানে স্কিনটা আপনার হামেশাই ড্রাই থাকে। কি এরকম মানে প্রবলেম আপনি ফেস করছেন? তাই যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, এই সমস্যাগুলো যদি আপনার কিংবা আপনার পরিচিত কারোর আছে, তাহলে আগে আমি যে প্রোডাক্টগুলো দেখাতে চাইছি, সেই প্রোডাক্টটা এই প্রবলেমের সলিউশন দেবে, আর আপনি এই সেশনটা ওদের আপনি প্রোভাইড করতে পারেন। আর এই সেশনে আপনাকে যে প্রোডাক্টগুলোর কথা বলবো, সেই প্রোডাক্টটা কিন্তু এই সমস্যার সমাধান করবে। তাহলে চলুন দেখছি কোন কোন প্রোডাক্টগুলো আমাদের এই সমস্যার সমাধান দেবে। স্কিন কেয়ার ডিজাইন টু রিস্টোর অ্যান্ড রিপ্লেনিশ, মানে আপনার স্কিনটা আবার যে জায়গাটা ছিল সেই পুরনো জায়গাটা ফিরিয়ে দেবে, আর আপনাকে রিপ্লেনিশ করবে, আবার ফ্রেশ করে আপনার স্কিনের টেক্সচারকে ভালো করবে। এটার কাজ কি? এটা আপনার স্কিনের ডালনেস আর হাইপার পিগমেন্টেশন, যেটা ফেসে কোনো দাগ থাকে, সেই দাগগুলোকে রিমুভ করবে, ইভেন আপনার ফাইন লাইন্সকেও রিমুভ করবে। এই রেঞ্জটা আমাদের স্কিনে এজিংয়ের সাথে সাথে যেটা ময়েশ্চারিং, যেটা ধীরে ধীরে শেষ হয়ে যায়, সেই জলীয় ভাবটাকে ধরে রাখার সাহায্য করবে, আর আপনার স্কিনকে ডিপ ময়েশ্চারিং করে রাখবে। এই রেঞ্জটা ডার্মাটোলজি টেস্টেড অ্যান্ড ডেইলি ইউজ করার জন্য খুব এফেক্টিভ রেজাল্ট আমরা পাচ্ছি। এটা আমাদের স্কিনের মধ্যে উজ্জ্বল ভাবকে এনে দিচ্ছে, ব্রাইটনেস নিয়ে আসছে, এটা পিগমেন্টেশনকে রিডিউস করছে, অ্যান্টি এজিংকে সেটা কম করছে, এর সাথে সাথে আমাদের স্কিনকে স্মুথ অ্যান্ড হাইড্রেট করছে। তাই প্রথম হচ্ছে আমাদের ফরএভার গ্লো হাইড্রেটিং অ্যান্ড ক্ল্যারিফাইং ফেস ওয়াশ। এটার মধ্যে আমরা দুটো পাচ্ছি। এটা একটা ব্রাশের সঙ্গে আছে, এটা আপনি যেমন এটা খুলে ইউজ করবেন, আর ইউজ করার পর এটা যখন শেষ হয়ে যাবে তখন আপনি এটা ইউজ করবেন। এটাতে মোটামুটি 3 মাস থেকে 4 মাস পর্যন্ত যাবে। এটা আমাদের কাজ কি হচ্ছে, এটার মধ্যে কী আছে তাই একটু জেনে নিন। এটা আপনার ডার্ট, আপনার স্ট্রেস, ইম্পিউরিটিস এটা দূর করবে, আর ন্যাচারালি আপনাকে ভালো রাখবে, অয়েলকে রিমুভ করবে। অ্যান্ড দেন এর মধ্যে গ্লিসারিন আছে আর প্যান্থেনল আছে, যেটা আপনাকে সাহায্য করবে, আপনার স্কিনকে হাইড্রেট রাখবে, স্মুথনেস আনবে, আর তার সঙ্গে সঙ্গে ক্লিয়ার, সফট অ্যান্ড একটা রেডিয়েন্ট গ্লো আনবে। ব্রাইটনেস ফর্মুলা বেস্ট আছে, দ্যাট ডার্ক স্পটকে রিডিউস করবে, এর সাথে সাথে হাইপার পিগমেন্টেশনকেও রিমুভ করবে, অ্যান্ড গিভস এ রেডিয়েন্ট গ্লো টু দ্য স্কিন। এটাই দেখুন ডুয়েল প্যাক আছে, এই প্যাকটা ইউজ করার পর এটা আপনি ইউজ করবেন মোটামুটি আপনার 3 মাস। এজ রিভাইটালাইজিং মিস্ট, এই মিস্টটা খুব ভালো, আমাদের স্কিনের উপর যে পোর্সগুলো ওপেন হয়ে যাচ্ছে সেগুলোকে ক্লোজ করতে সাহায্য করে, আর এর সাথে সাথে আমাদের একটা রিফ্রেশনেস আনে। এটাকে আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি, যেমন ফেস ওয়াশ করার পর, সিটিএম করার পর আমরা স্প্রে করতে পারি, আর এরপরে আমরা মেকআপ করার পর মেকআপটা যাতে ঠিকভাবে থাকে তারপরে আমরা এটা স্প্রে করতে পারি।
এটার মধ্যে সোডিয়াম হ্যালুরোনেট আছে অ্যান্ড প্যান্থেনল আছে, যেটা আমাদের ময়েশ্চারকে রাখতে সাহায্য করছে, আমাদের স্কিনের মধ্যে ময়েশ্চারিং রাখতে, সুদিং রাখতে অ্যান্ড প্রোটেক্টিং দ্য স্কিন ব্যারিয়ার। এটা ইউজ করার পর মানে একদিনে, দুদিনে, 3 দিনে না, এটা ধীরে ধীরে যখন আপনি ইউজ করবেন তখন স্কিনের মধ্যে যে হাইড্রেশন, একটা স্পটের কিছু ব্যাপারটা থাকে না, সেটা ঠিক করতে সাহায্য করবে। স্কিনের মধ্যে একটা ভালো লুকিং আসবে, তারপরে সুদিং রাখবে। এই সমস্ত প্রবলেমগুলো, স্কিনের যে ফেসের প্রবলেম হয় সেই প্রবলেমগুলো দূর করবে। বাট আপনাকে এখানে আসলে এটা ইউজ করতে হবে। এটার মধ্যে একটা খুব ভালো জিনিস আছে, যেটা হচ্ছে আরবিউটিন, অ্যান্ড সেটা আমাদের স্কিনকে, আমাদের টেক্সচারকে পুরো দিন, সারা দিন ধরে একবার ইউজ করার পর সুদনেস আনবে, আমাদের হাইড্রেট রাখবে, আমার স্কিনকে একটা ন্যাচারাল লুক, একটা ন্যাচারাল গ্লো আনতে সাহায্য করবে। টোনারটা আমরা ভার্সেটাইল রূপে ইউজ করতে পারি, যেমন সিটিএম করার পর স্প্রে করে নিলাম, তারপরে সেটিং স্প্রে, মেকআপ করে নিলেন, তারপরে সেটিং করতে হবে, তখন আপনি একটু স্প্রে করে নিলেন। তারপরে ধরুন যেমন আপনি হাউস ওয়াইফ আছেন, সারাদিন অনেক কাজ করলেন, ক্লান্ত হয়ে গেলেন, এবার একটু রিফ্রেশ মনে হচ্ছে একটু হয়ে যায়, তো তখন একটু স্প্রেটা করে নিলেন, আপনি রিফ্রেশ হয়ে যাবেন। এর সাথে সাথে একটা খুব ভালো জিনিস, আপনাকে স্কিনের মধ্যে পুরো লেয়ারটাকে আপনাকে মানে ফ্রেশ রাখতে সাহায্য করবে। বাট এই টোনারটা ইউজ করার আগে আপনি যদি একটা মেকআপ মেল্টিং ওয়াইপস, যেটা মোদিকেরে আছে, সেটা আপনি যদি ইউজ করেন, তারপরে এই টোনারটা স্প্রে করে নেন, তাহলে দুর্দান্ত সারাদিন আপনাকে রিফ্রেশ লাগবে। কেননা আমি এটা নিজে ইউজ করছি, আর আমি প্র্যাকটিক্যালি যেটা যেটা অনুভব করছি সেটা আপনার সঙ্গে শেয়ার করছি। একটা খুব ভালো কথা, আপনি এই প্রোডাক্টটা সিরাম কিংবা ময়েশ্চারাইজার কিংবা মেকআপের সঙ্গে মিশিয়ে ইউজ করতে পারেন, খুব ভালো রেজাল্ট আসবে। 3rd নম্বর প্রোডাক্ট হচ্ছে অ্যান্টি ব্লেমিশ অ্যান্ড হাইড্রেটিং ডে লোশন। এটার মধ্যে SPF 15 দেওয়া আছে, আর এটা ডে লোশন। এটা যখন আপনি সিটিএম করার পর ইউজ করবেন, তখন আপনাকে আলাদা করে কোনো সানস্ক্রিন ইউজ করতে হবে না। খুব ভালো, কন্টিনিউয়াসলি ইউজ করছি, আমার মেয়েকেও দিচ্ছি, খুব ভালো একটা ন্যাচারাল লুক আসছে, ব্রাইটনেস আসছে, আমি এটা ফিল করছি। এই ডে লোশনটা আপনি ইউজ করলে আপনাকে স্কিনে কী কী রেজাল্ট দিচ্ছে, প্রথম তো আপনার স্কিনকে হাইড্রেশন রাখছে, ময়েশ্চারিং করে রাখছে, আর তারপরে একটা ভালো লুক দিচ্ছে। আর এর সঙ্গে আপনি আলাদা করে তো সানস্ক্রিন তো মাখবেন না, যদি আপনি ফুল ডে স্কুলে অ্যাক্টিভিটি করান আর ফুল ডে আপনি ফিল্ড ওয়ার্ক করেন, তাহলে আলাদাভাবে মোদিকেয়ারে 50 SPF নিউ সানস্ক্রিন এসছে, সেটা আপনি অবশ্যই ইউজ করবেন। এর সাথে সাথে আপনাকে যে ইউভিএ এক রে আসে, সেটা থেকে আপনাকে প্রোটেক্ট করবে, আপনার স্কিনকে প্রোটেক্ট করবে। এটা যেহেতু লাইট ওয়েট আছে, তো গরমকালেও আপনি ইউজ করতে পারেন। আমরা সেন্সিটিভ স্কিন, তাহলে অ্যালোভেরা জেল দেবেন, মোদিকেয়ারের ফ্রুট অফ আর্থের অ্যালোভেরা জেল আছে। বাট যদি কম্বিনেশন স্কিন, ইয়া তো আপনার অয়েলি স্কিন, ইয়া তো কমন স্কিন আছে, তার জন্য এই প্রোডাক্টটা সবথেকে বেস্ট প্রোডাক্ট। এটা লং টাইম ধরে, লম্বা সময় ধরে আপনার হাইড্রেশনকে বজায় রাখবে আর পিএইচ লেভেলকে মেনটেন করবে। খুব ভালো প্রোডাক্ট। আমি মানে আমি অনেক দিন ধরে ইউজ করছি, মোটামুটি 6 মাস ধরে আমি এটাকে ইউজ করছি। যখন থেকে এটা লঞ্চ হয়েছে তখন থেকে আমি এটা ইউজ করছি, আমি এটার দিবানা হয়ে গেছি। এটা যেহেতু অ্যান্টি ব্লেমিশ অ্যান্ড হাইড্রেটিং ডে লোশন আছে, তার জন্য আপনার ফেসে যে কোনো দাগকে ধীরে ধীরে কমাতে সাহায্য করবে। আর একটা ছোটো বয়সে যে একটা লুক, ন্যাচারাল লুক ছিল, সেই লুকটা আপনাকে ফিরিয়ে আনবে। এই প্রোডাক্টটা ইউজ করার পর আমরা মেকআপ করতে পারি, আর এটা এত লাইটনেস আছে যে এটা চিপচিপে হবে না। আর যে কোনো আপনি সিরামের সঙ্গে এটা ইউজ করতে পারেন, আর এটা লং লাস্টিং, মানে লম্বা সময় পর্যন্ত আপনার স্কিনে ময়েশ্চারিং করে রাখবে। খুব ভালো প্রোডাক্ট। এটা 3 ml আছে, আর পি সাইজ মটর দানার মতন নিয়ে আমরা ইউজ করব, ওইটুকুতেই কাজ হবে। এভাবে খুলতে হয়, আর এটা জাস্ট এইভাবে আমরা বের করবো, একটুখানি নেব, আর নিয়ে ব্যাস এই মটর দানার মতোই নেব, নিয়ে অ্যাজ এ স্কিন কেয়ার ডে লোশন আছে, এটা সকালবেলায় সিটিএম করার পর ইউজ করবেন। আর এটা ময়েশ্চারাইজার আছে, তো এটাকে আপনি রাতেরবেলা ইউজ করবেন না। রাতের জন্য আপনি মোদিকের আরও কিছু প্রোডাক্ট আছে, আরবান কালারের, লন্ডনের অ্যান্টি এজিং নাইট ক্রিম আছে, সেটা ইউজ করতে পারেন।
প্রো হোয়াইট রেঞ্জের একটা ক্রিম আছে, সেটা ইউজ করতে পারেন। তারপরে আপনার অর্গানিক আছে, খুব ভালো হ্যাম্প ল্যাপের ময়শ্চারাইজার আছে, সেটাও আপনি ইউজ করতে পারেন। এগুলো আপনি রাতের জন্য ইউজ করতে পারেন। তারপরে একটা নিউলি প্রোডাক্ট লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে ডুও রেডিয়েন্স আই অ্যান্ড লিপ সিরাম। পারপাস ইউজ আমরা করতে পারি, যেমন চোখে নিচে পাফিনেস, ব্ল্যাকনেস, তারপরে লিপের কোনাতে ব্ল্যাকনেস, এগুলোকে রিমুভ করে। আর তার সঙ্গে চেহারার মধ্যে, ফেসের মধ্যে যে ইভেন স্টোন দেখা দেয় ডিফারেন্ট ডিফারেন্ট কালার, সেটাও ঠিক করবে। আর এর সাথে এটা না প্যারাবিন ফ্রি আছে, ভেগান আছে, আর ক্রুয়েলটি ফ্রি, মানে কোনো অ্যানিমেল সোর্সেস থেকে নেওয়া হয়নি, অ্যান্ড সুইটেবল ফর অল স্কিন টাইপ। এটা মধ্যে কী কী আছে যেটা এত পাওয়ারফুল আমাদের কাজে দিচ্ছে, এত পাওয়ারফুল কেন এই প্রোডাক্টের মধ্যে, এমন কী কী আছে? তো সব থেকে প্রথমে এটা অ্যান্টি অক্সিডেন্ট সোর্সেস আছে, যেটা মরাস আলবা রুট, ওখান থেকে তৈরি হয়েছে। প্যান্থানল, যেটা আমাদের স্কিনকে শুট করতে সাহায্য করে। আলফা আরবুটিন, যেটা আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে, যেটা আমাদের স্কিনে ব্রাইটনেস বাড়ায়, আমাদের ডালনেসকে কমায়, আর রেডিয়েন্ট গ্লো ইনক্রিজ করে। একটা খুব ভালো জিনিস আছে যেটা নিওসিনামাইড, যেটা আমাদের স্কিনে যে ইভেন স্ট্রাকচার, মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার হয়ে যায়, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই কালারগুলোকে মেলায়, মানে সুন্দর রাখতে, ওটাকে রিডিউস করে, আমাদের স্কিনে একটা ন্যাচারাল লুক আনতে সাহায্য করে। দেখুন, এই চারটে পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট দ্বারা, এই চারটে পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট দ্বারা আমাদের এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে। তাহলে আমি স্টেপগুলো একবার করে বলে দিই। প্রথম হচ্ছে ফেস ওয়াশ, এই সার্কেল মোশনে আপনাকে ডে লোশন করতে হবে, 3 মিনিট জল দিয়ে করতে হবে। তারপরে সেকেন্ড, মিস্ট করতে হবে, মিস্টটাকে ঝাঁকিয়ে নেবে, তারপরে স্প্রে করতে হবে, আর হালকা আঙুলে আপনি এইভাবে জ্যাপ জ্যাপ করে ওটা কমপ্লিট করবেন। থার্ড, আই অ্যান্ড লিপ সিরাম, যেটা আয়ের নিচে আপনি খুব হালকা আলতো হাতে ওটাকে লাগাবেন আর লিপের সাইডে দেবেন, কোনো ঘষাঘষি চলবে না। অ্যান্ড ফোর্থ হলো ডে লোশন। এটা ডে লোশন, ডে লোশনটা কীভাবে নেব আমরা? জাস্ট একটু মটরদানার মতো নেব, নিয়ে আমরা হালকা করে সেটাকে ম্যাসাজ করব, খুব হালকা করে এইভাবে আমাদের অ্যাপ্লাই করতে হবে। এবার আমরা দেখে নেব স্পট রিডাকশনের জন্য আমরা কী ট্রিটমেন্ট সাজেস্ট করতে পারি, আর অ্যান্টি এজিংয়ের জন্য কী ট্রিটমেন্ট করতে পারি। ইউ লুক অ্যাট দ্য স্ক্রিন। তো আমরা জেনে নিচ্ছি এবার স্পট রিডাকশন ট্রিটমেন্টে আমাদের কী কী ইউজ করতে হবে। প্রথম হচ্ছে ফেস ওয়াশ, ফরএভার গ্লো ফেস ওয়াশ, ঠিক আছে। তারপরে হচ্ছে মিস্ট, ফরএভার গ্লো মিস্ট। দেন তারপরে হচ্ছে প্রো হোয়াইট সিরাম, প্রো হোয়াইট সিরাম। অ্যান্ড দেন ডে লোশন ফরএভার গ্লো, এটা ডে লোশন ফরএভার গ্লো। অ্যান্ড নাইট ক্রিম, যদি পিগমেন্টেশন থাকে, এবার যদি আপনার স্কিন খুব ড্রাই থাকে, তাহলে টার্গেট এরিয়াতে আপনি ওই হোয়াইটনিং ক্রিম দেবেন, বাকি এরিয়াতে আপনি দেবেন না। তারপরে নাইট ক্রিমে সেটা দেবেন, হোয়াইটনিং ক্রিমটা দেবেন। অ্যান্ড উইকলি কেয়ার কী করে করবেন? ফেস প্যাক 3 বার দিতে হবে। ফেস প্যাক আপনি এইভাবে তৈরি করতে পারেন, যেমন মুড বার আছে, ওটাকে একটুখানি গুঁড়ো করে নেবেন, আর ওখান থেকে নিয়ে ডিটেন ফেস প্যাকের মধ্যে মিশিয়ে, তারপরে অ্যালোভেরা জেল, আমাদের অ্যালোভেরা জেল আছে, অ্যান্ড আমাদের ফরএভার গ্লো টোনার আছে, সেটার সঙ্গে মিশিয়ে এয়ারটাইট ব্যাগে প্যাক করে রেখে দেবেন, আর ওটা ইউজ করবেন 3 বার। ওকে, উইকলি 3 বার আপনাকে ইউজ করতে হবে। এবার মান্থলি আপনি একটা গোল্ড ফেশিয়াল কিটকে ইউজ করবেন। অ্যান্ড সাপ্লিমেন্ট যদি আপনার বাজেটে থাকে, তাহলে আপনি গ্লো বুস্ট নেবেন, সেটা আমি ইউজ করেছি, আমার মেয়ে ইউজ করছে, দারুণ রেজাল্ট। আপনাকে ভেতর থেকেও আপনাকে মজবুত রাখবে, আপনার ইমিউনিটি সিস্টেমকেও ভালো রাখবে, আর যখন আমাদের পেট ভালো থাকবে তখন আমাদের স্কিনটাও দুর্দান্ত হবে। অ্যান্ড এইভাবে আপনি নো মেকআপ লুক দেখবেন, এটা আপনি চান, তাই না? তাহলে আপনি এই ডেলি রুটিনটা আপনি অবশ্যই ইউজ করে দেখুন। অনেকেই এটা ইউজ করছে, অনেক ভালো রেজাল্ট পেয়েছে। এবার আমরা অ্যান্টি এজিং ট্রিটমেন্ট কীভাবে করব, কী কী প্রোডাক্টের দরকার আছে। ফেস ওয়াশ, ফরএভার গ্লো ফেস ওয়াশ আছে, তারপরে ফরএভার মিস্ট আছে, দেন আপনার আই অ্যান্ড লিপ সিরাম আছে ফরএভার গ্লোর, অ্যান্ড ডে লোশন আছে ফরএভার গ্লো, এটা ডে লোশন আছে। কিছু নিতে চান তাহলে আপনি অবশ্যই হ্যাম্প ল্যাপের ময়েশ্চারাইজার নেবেন, আর যদি না পারমিট করে আপনার পকেট, তাহলে আপনি স্লোকার নাইট ক্রিমটা অবশ্যই ইউজ করবেন। অ্যান্ড উইকলি কেয়ার কী করে নেবেন আপনি, যেমন কফি কিংবা ওথের স্ক্রাব অ্যান্ড মাস্ক দুটো ইউজ করবেন, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। আর মান্থলি গোল্ড ফেশিয়াল কিট
কে ইউজ করুন অ্যান্ড দেন সাপ্লিমেন্টারি অ্যাজ এ সাপ্লিমেন্টারি আপনি ভেজ কোলাজেন নিন। আমি নিচ্ছি আর আমার খুব ভালো একটা রেজাল্ট আসছে। তাই ফ্রেন্ড, এবার যতগুলো আমরা স্কিন কেয়ার ওপর চর্চা করলাম, আপনাকে কি কি ভালো লাগলো, আর আপনি কোন কোন প্রোডাক্টটা নিতে চান, আপনি কিভাবে শুরু করতে চান, আপনার কি প্রবলেম, স্কিনের ওপর কি প্রবলেম, আপনি যদি টোন না বুঝতে পারেন, আপনার স্কিন টোন কী রকম বুঝতে পারছেন না, তাহলে আপনি অবশ্যই আমার কমেন্ট সেকশানে যাবেন। কমেন্ট সেকশানে আপনি আপনার প্রবলেমকে শেয়ার করুন। তারপরে আমার সাথে 1-to-1 এক ফ্রি কনসালটেশন কল বুক করুন। তার সঙ্গে আপনার সঙ্গে বসে আমি পার্সোনালি বসবো, কিছু কোশ্চেন জিজ্ঞেস করে আপনার সমস্যার আমি সমাধান করব, অবশ্যই করব। আর আজকের ভিডিও, আজকের যে ইনফরমেশান কেমন লাগলো, আর এই ইনফরমেশান আপনার জীবনে কোনো ভ্যালু দিচ্ছে, আপনি কোনো ভ্যালু পাচ্ছেন? যদি না পান তবু লিখবেন, আর যদি পান আপনি কি বেনিফিট পেলেন। ধন্যবাদ।